হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাকিব অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। বুয়েট অ্যাডমিশন টেস্টের আর মাত্র কয়েকদিন বাকি। তো লাস্ট মোমেন্টে কীভাবে পড়াশোনা করবা, কীভাবে রিভিশন দিবা অ্যান্ড এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে আজকের ভিডিওটা। অনেকের কোয়েশ্চেন হচ্ছে, ভাই আগের দিন বুটেক্সের এক্সাম দিব কি দিব না। এটা নিয়ে অলরেডি বুটেক্সের ভিডিওতে বলছি, যদি তুমি অনেক বেশি কনফিডেন্ট হও যে বুয়েটে ইনশাল্লাহ চান্স পাবা, অনেকে আছে যার প্রিপারেশন অনেক ভালো, তো ইন দ্যাট কেস তুমি বুটেক্সের এক্সাম বাদ দিতে পারো। বাট আমি পার্সোনালি রেকমেন্ড করবো না। কেন করবো না? ফার্স্ট অফ অল, দেয়ার ইজ অলওয়েজ এ চান্স যে বইটা খারাপ কিছু হইতেই পারে। সে তুমি তোমার ডিজায়ার ডিপার্টমেন্টে ভর্তি হইতে নাও পারো, বাট চান্স নাও পেতে পারো। 10,000 জন এক্সাম দিচ্ছে, এর মধ্যে 1400টা সিট, সো 8,600 জনের চান্স পাবে না। দ্যাটস দ্য থিং। নাও এইটা ছাড়াও আরেকটা বিষয় হচ্ছে, দেখো বুটেক্সের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু অনেকটা বুয়েটের মতোই। এখানে তুমি 30টা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ করছো, বুয়েটে এসে 60টা করা লাগবে। এখন তুমি আগের দিন বুটেক্সের এক্সাম দিলে যে সুবিধা, সেটা হচ্ছে তোমার এটা মডেল টেস্টের মতো কাজ করতেছে। তুমি বুটেক্সের এক্সাম হলে যদি কোনো ধরনের ভুল করে আসো, পরের দিন এসে বুয়েটে তোমার সেই ভুলটা শোধরানোর কিন্তু একটা স্কোপ আছে। সো এই রিজনের জন্য হইলেও আমি সাজেস্ট করবো বুটেক্সের এক্সামটা দাও। এখন আসি লাস্ট কয়েকদিনের প্রিপারেশনের কথায়। তো লাস্ট কয়েকদিনের যদি রিভিশনের কথায় আসি, এখন এসে তোমার খুব বেশি কিছু করার নাই আদার দ্যান রিভাইজিং। তো কী রিভিশন দিব? ওয়েল, মেইনলি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক। ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক রিভিশন কেন দিতে বলতেছি, রিজন হচ্ছে তুমি দেখবা এই 60টা কোয়েশ্চেন, যেই 60টা রিটার্ন আসবে, এই কোয়েশ্চেনগুলোর মধ্যে অ্যাটলিস্ট 40 to 45% তোমার হুবহু দেখবা কমন আসতেছে। কমন বলতে প্রিভিয়াস ইয়ারে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসছে। অ্যান্ড এছাড়াও আরও 20% দেখবা যে একই টাইপের কোয়েশ্চেন। তো এই টাইপের কোয়েশ্চেন যদি তুমি বুয়েট এক্সাম হলে করে আসতে পারো, তাহলে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। সমস্যা হয় কি, আমরা এই টাইপের কোয়েশ্চেনগুলোই করে আসতে পারি না। নাও ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক যদি তোমার অনেকবার শেষ হয়ে যায়, তাহলে কী করবা? স্টিল আমি বলবো আরেকবার ফাইনাল রিভিশন দিয়ে দাও। অ্যান্ড এরপরে বুয়েট যেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আছে, জাস্ট বুয়েট রিটার্নের, সেই কোয়েশ্চেনগুলোর উপরে মডেল টেস্ট দাও। উদ্ভাসে তো এমনিতে 5টা মডেল টেস্ট আছে, এছাড়া উদ্ভাসের থেকে মডেল টেস্ট বইও দেওয়া হয়েছে, তো ওই 5টা মডেল টেস্টও বাসায় দাও। এছাড়াও তুমি যদি আরও অন্য ওয়েতে পারো, তাহলে মডেল টেস্ট দাও। লাস্ট এই কদিন এসে মডেল টেস্ট দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, ইট উইল হ্যাভ দ্য মোস্ট ইম্প্যাক্ট অন ইউর রিটেন টেস্ট। আর যাদের সাবজেক্ট ওয়াইজ স্পেসিফিক কিছু চ্যাপ্টার্সে প্রবলেম আছে, তারা উইদিন 2-3 ডেজ সেগুলো সলভ করে ফেলো, কারণ লাস্ট এক সপ্তাহ পুরোটাই চলে যাবে এই যে রিভিশন মডেল টেস্ট এই কাজে। ঠিক আছে? অ্যান্ড কোনো চ্যাপ্টার যদি অনেক বেশি প্রবলেম থাকে, এটা নিয়ে খুব বেশি একটা মাথা ঘামানোর দরকার নেই। তুমি 60টার মধ্যে যদি 45টা অ্যান্সার করতে পারো, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। আর ম্যাথে স্পেশালি আমি দেখলাম আমার কয়েকজন স্টুডেন্টের অনেক বেশি প্রবলেম। আমার অ্যাজাম্পশন হচ্ছে তোমাদের মধ্যে অনেকেরই ম্যাথের প্রবলেম আছে। স্পেসিফিক্যালি যদি বলতে হয় স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, ট্রিকোনোমিতি, ক্যালকুলাস, এই টাইপের চ্যাপ্টারগুলোতে, তো যেই কাজটা করতে পারো যে এই চ্যাপ্টারগুলো একবার জাস্ট বই থেকে রিভিশন দিয়ে দাও। বই থেকে রিভিশন দেওয়া বলতে বইয়ের ম্যাথগুলো ভালো মতো করে ফেলো। ইট শুডন্ট টেক মোর দ্যান 2-3 ডেজ, বাট ওই তো এই চ্যাপ্টারগুলো করতে পারো, কারণ এই চ্যাপ্টারের প্রবলেমগুলো আসলে একবার না করা থাকলে এক্সাম হলে মাথায় আসে না। তো এইটাই ফার্স্ট থিং ইজ, তুমি যেই প্রবলেমগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ সেগুলো সলভ করো। এরপর ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, সেটা তুমি আরেকবার রিভিশন দাও, অলরেডি অনেকবার দিছো। অ্যান্ড লাস্টে এসে জাস্ট মডেল টেস্ট দাও। দ্যাটস অল। এখন আসি এক্সাম হল স্ট্র্যাটেজিতে। নাও বুয়েট পরীক্ষার আগে অবশ্যই 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 ঘুমায়ও। এই জিনিসটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বারবার করে বলি, কারণ আমার বুয়েট অ্যাডমিশন টেস্ট আমার মনের মতো না হওয়ার একটা বড় রিজন হচ্ছে আমি আগের দিন রাতে ইনাফ ঘুমাই নাই। 2-3 ঘন্টা ঘুমাইছি, স্ট্রেসড হয়ে গেছিলাম, অ্যান্ড এটার এফেক্ট আমি এক্সামে ঠিক পেয়েছি। তো আগের দিন রাতে প্রেশার নেওয়া যাবে না। যা রিভিশন দিছো এই আগের দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবা। অ্যান্ড অফকোর্স অর্গানিক কেমিস্ট্রি আগের দিন রাতে পড়বা না। ওকে, এক্সামের আগের রাতে ইনাফ ঘুমাবা। ইনাফ ঘুমানো বলতে 7.5 ঘন্টা থেকে 9 ঘন্টা। ওকে, দ্যাট ইজ দ্য আইডিয়াল টাইম ফর হিউম্যান বিং। নাও সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়বা, এরপরে হালকা পাতলা রিভিশন দিলা,
যে ভুলটা করবা সেটা হচ্ছে অ্যাগেন অর্গানিক রিভিশন দেওয়া। আমার বুয়েট অ্যাডমিশন টেস্টের দিন আমি সকালবেলা উঠে কনফিডেন্স হারাই ফেলছিলাম, তারপর অর্গানিক কেমিস্ট্রি কবির স্যারের বইটা সেকেন্ড পার্ট বের করে পড়তে পড়তে আমি এক্সাম হলে ঢুকছি। ইট অলসো হ্যাড আ ব্যাড ইম্প্যাক্ট অন মি, কারণ তুমি যখন বইয়ের ভেতর দিয়ে যাবা দেখবা যে দু একটা জিনিস তুমি পারো না বা দু একটা জিনিস মনে নাই, তো ওইটা তোমার কনফিডেন্সে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। দ্যাটস ওয়াই সকালবেলা উঠে কোনো ধরনের রিভিশন দেওয়া যাবে না, হালকা রিভিশন, জাস্ট ফর্মুলা দেখলাম, ম্যাথের কিছু ফর্মুলা দেখলাম, দ্যাটস ইট। ওকে, সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে রেডি হয়ে এক্সাম হলের জন্য বের হয়ে যাবে। এক্সাম হলে ট্রাই করবে 1 ঘন্টা আগে পৌঁছানোর, কারণ হয় কি এই যে ঢাবির এক্সামের দিন যেটা হয়েছে, অনেকে এমআইএসটি দিয়ে এসে আর কি পৌঁছাতেই পারে না, কারণ এটা তো ঢাকা, ঠিক আছে, দেখবা যে তোমার এক্সামের দিন স্বাভাবিক ব্লক। সো অবশ্যই হাতে টাইম নিয়ে বের হবা, রাস্তা দেখে। 2 ঘন্টা আগে এসে বসে থাকলেও কোনো সমস্যা নাই, বাট 10 মিনিট পরে এক্সাম হলে ঢুকলে সমস্যা আছে, ঠিক আছে, আগে বের হবা। এখন এক্সাম হলে ঢোকার পরে যখন টিচাররা তোমার রুলসগুলো বলবে, নিয়মগুলো বলবে, খুব ভালো মতো খেয়াল রাখো। সবগুলা তোমার অ্যাডমিট কার্ডের পেছনে দেওয়া থাকে, স্টিল আরেকবার টিচারদের কাছ থেকে শুনে নেবা। এই ধরনের কোনো ভুল করো না যাতে তোমার এক্সাম হলে কোনো বাজে কিছু হয়। আমার একটা ফ্রেন্ডের 30 মিনিট খাতা কেড়ে নিছিল, কারণ ও অ্যাডমিট কার্ডের উপরে রাফ করছিল। এটা কিন্তু নিষিদ্ধ। তো এই টাইপের যত রুলস আছে একটাও কিন্তু করবা না, অবহেলা করবা না, একটাও ব্রেক করার ট্রাই করবা না। খাতা নিয়ে নেবে, দ্য টিচার ডাজন্ট কেয়ার, ঠিক আছে। নাও কোয়েশ্চেন যখন দিবে, কোয়েশ্চেন 5 মিনিট আগে দিয়ে দিবে। কোয়েশ্চেন পাওয়ার পরে অবশ্যই খাতা পাওয়ার পরে ওএমআরগুলো ভালো মতো ফিল করবা। কোয়েশ্চেন পাওয়ার পরে তোমার ফার্স্ট কাজ হচ্ছে কোয়েশ্চেন ভালো মতো আছে কি না, ইনট্যাক্ট আছে কি না, কোনো পেজ ছেঁড়া আছে কি না, সব জায়গায় তোমার প্রিন্ট ভালো মতো আসছে কি না, এইগুলা নোটিস করা। আমার বুয়েট ফিলের দিন একটা ছেলের তোমার একটা পেজ পুরাটাই প্রিন্ট হয় নাই। পরে স্যার বলছে তোমার এই কোয়েশ্চেনটা 5 মিনিট আগে তো দেওয়া হয়েছিল এটা দেখার জন্য, এখন তো কোয়েশ্চেন চেঞ্জ হবে না। তো দ্যাটস দ্য থিং, ফার্স্ট কাজ হচ্ছে কোয়েশ্চেনটা স্ক্যান করে নেওয়া। এটা করতে 2-3 মিনিটের বেশি টাইম লাগবে না। তোমার কোয়েশ্চেন স্ক্যান করা শেষ হইলে এরপরে কাজটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশ্চেন একবার করে গো থ্রু করা, যে কোন সাবজেক্টটা বেশি অচেনা লাগতেছে বা কোন কোয়েশ্চেনগুলো দেখে একটু ডিফারেন্ট লাগতেছে। কারণ তুমি তো প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ে পড়ে দেখতে পারবে না। দ্যাটস ওয়াই একবার করে গো থ্রু করলে তোমার একটা আইডিয়া আসবে। দেখা গেল যে ম্যাথের কোয়েশ্চেনগুলো অনেক বড় বড়, তুমি এটা জাস্ট চোখ বুলাইলেই বুঝতে পারবা যে বড় কিনা, ঠিক আছে। এখান থেকে তুমি বুঝতে পারবে যে কোন সাবজেক্টটা কঠিন করছে, কোন সাবজেক্টটা সহজ করছে। কোয়েশ্চেন বড় মানে যে কঠিন এমন না, বাট স্টিল ইউ গেট অ্যান আইডিয়া দ্যাট উইল হেল্প ইউ টু ডিসাইড যে কোন সাবজেক্টটা দিয়ে স্টার্ট করবো। এই বিষয়টাতে অনেকের অনেক মত। আমার পার্সোনালি মনে হয় কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করাটা বেটার। কেন বেটার? অ্যান্ড ম্যাথটা পরে রাখতে বলি। রিজন হচ্ছে অনেক সময় এই ভুলটা আমরা অনেক বেশি করি যে একটা কোয়েশ্চিনে 4-5 মিনিট স্টাক থাকি, অ্যান্ড ওইটার কারণে পরে গিয়ে আর আমরা টাইম পাই না। এই ভুলটা এড়ানোর জন্যে কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করাটা বেটার। কারণ তুমি কেমিস্ট্রিতে এই স্কোপটা কম, কেমিস্ট্রিতে এমন কোনো কোয়েশ্চেন নাই যেটা তোমার মাথা খাটানো লাগবে, অ্যান্ড অবশ্যই ওটা করবা না, একটা কোয়েশ্চেনে স্টাক থাকবে না। কেমিস্ট্রিতে বেশিরভাগই থিওরিটিক্যাল কোয়েশ্চেন আছে, তুমি যদি পারো তাইলে পারবা, না পারলে নাই। জিনিসটা এরকম স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে। এখন কোয়েশ্চেন যদি খুবই কঠিন হয় কেমিস্ট্রি, তুমি কয়েকটা কোয়েশ্চেন যাওয়ার পরে তো বুঝবা, দেখা গেল প্রথম 2-3টা একটাও পারো, তখন তুমি সুইচ করতে পারো যে না আমি কেমিস্ট্রি আর করবো না, ফিজিক্স দিয়ে স্টার্ট করবো, এই কাজটা করতে পারো। স্টিল আমি রেকমেন্ড করবো কেমিস্ট্রি আগে করবা, দেন ফিজিক্স করবা, দেন ম্যাথ করবা। এখন যদি ম্যাথ তোমার স্ট্রং পয়েন্ট হয় অ্যান্ড ম্যাথের কোয়েশ্চেন ওই যে তুমি 2-3 মিনিট গো থ্রু করছো দেখে সব চেনা চেনা লাগছে, ইন দ্যাট কেস তুমি ম্যাথ দিয়ে স্টার্ট করতে পারো। কারণ 3 ঘন্টার একটা এক্সাম, লাস্ট আওয়ারে এসে তোমার মাথা খুব বেশি একটা কাজ করবে না। তো তুমি যদি কঠিন প্রবলেমগুলো সলভ করতে চাও তাইলে ইন দ্যাট কেস ম্যাথ দিয়ে স্টার্ট করাটা বেটার। বাট এটার রিস্ক ওইটাই যে তুমি একটাই যদি টাইম স্পেন্ড করে ফেলো অনেক বেশি, তাইলে পরে গিয়ে কিন্তু ইজি কোয়েশ্চেনগুলো করার টাইম পাবা না। তো এই জন্যে সবথেকে ভালো হয় তুমি কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করো, যেগুলো পারলা না বাদ, 20টা কোয়েশ্চেনের মধ্যে হয়তো বা 5-6টা স্কিপ যাবেই বেশিরভাগেরই। এরপরে তুমি ফিজিক্স ধরো, ফিজিক্সে যে কয়টা পারো করলা। একটা কোয়েশ্চেন যদি না পারো এটাতে 1 থেকে 1.5 মিনিটের বেশি টাইম দিবা না। যদি হুট করে মাথায় ক্লিক করে ওই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে, তাইলে ওইটা অ্যাটেম্প্ট করবা, নাইলে করবা না। অ্যান্ড অ্যাটেম্প্ট করার সময়ও ঘড়ির দিকে তাকানো লাগবে যে আমার কতক্ষণ টাইম লাগতেছে, ঠিক আছে। এখন কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ
এইভাবে তুমি যদি কোনোটাতে অনেক বেশি টাইম স্পেন্ড না করো, এই 3টা কোয়েশ্চেনের মধ্যে গো থ্রু করার পরেও তোমার হাতে টাইম থাকবে 20-30 মিনিট, যেই টাইমটা ইউজ করে তুমি কঠিন কোয়েশ্চেনগুলোতে আবার ব্যাক যাইতে পারবা, আনলেস তুমি একটা কোয়েশ্চেন অনেক বেশি টাইম স্পেন্ড করে ফেলো। সো যখন কোয়েশ্চেনে ব্যাক যাবা কঠিনগুলোতে, তখন গিয়ে তুমি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা করতে পারবা, ইউজ করতে পারবা। বাট এই তোমার কঠিন প্রবলেমগুলো সলভ করার আগে তোমার সহজ প্রবলেমগুলো অ্যাকিউরেসির সাথে পারা লাগবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 10, এই জায়গায় সমস্যা। একটা জিনিস মনে রাখবা যে যখন অনেক বেশি প্রেশারাইজড ফিল করো এক্সাম হলে, তখন ব্রেক নেওয়া লাগবে। ওই মনে হতে পারে যে আমি লেখা অফ করে দিলে তো টাইম চলে যাচ্ছে, বাট ওই তোমার 30 সেকেন্ডের একটা ব্রেক, ওইটা তোমার অনেক টাইম সেভ করে দেবে। ব্রেকটা কীভাবে নিবা? মনে করো তুমি 2-3টা কোয়েশ্চেন স্কিপ করছো, নার্ভাসনেস চলে আসবে তখন, বাবা মায়ের কথা মনে পড়বে, বইটা চান্স হবে না, হ্যান ত্যান মনে হবে যে আজকে এই বইটা লাস্ট দেন, এইসব জিনিসপাতি মাথায় আসবে, সবারই আসে, আমারও আসছিল। এই টাইমটাতে ডিসএঙ্গেজ, মানে কী করতেছো না করতেছো বাদ, তুমি এই টাইমটাতে লেখা অফ করে চোখ বন্ধ করে ব্রিদ, ওকে, ডিপ ইনহেল অ্যান্ড স্লো এক্সেল। এটা করে কি তোমার এই যে নার্ভাস সিস্টেম, এটাকে কন্ট্রোল করতে হেল্প করে। অ্যান্ড এরপরে তুমি আবার প্রবলেমে ব্যাক করো, তখন গিয়ে তুমি মাথা ভালো মতো কাজে লাগাতে পারবা। আমার ম্যাথসের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছিল যে আমি টানা 2-3টা ম্যাথ করছি, অনেকগুলো বড় বড় ছিল, দেখতেছি টাইম চলে যাচ্ছে, 2টা ম্যাথ পারি নাই, স্কিপ করা লাগছে, নার্ভাস হয়ে গেছি। লাস্টে 30 মিনিটে আমি কি এক্সাম দিয়েছি আমার মনে নাই। এটা দেখবো অনেকে বলবে যে কাইন্ড অফ একটা ব্ল্যাক আউট টাইপের হয়ে যায়। ওই টাইমটাতে এত বেশি প্রেশার থাকে যে তুমি আসলে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে পারো না। আই ডোন্ট রিমেম্বার কয়টা ম্যাথ বা কী করছি, ভাষা মনে আছে। তো এই ভাবটাতে পড়া যাবে না, এটা অনেকেরই হবে, দেখবা তোমার ফ্রেন্ডদেরই, তোমার নিজেরও হইতে পারে। দ্যাটস ওয়াই বলতেছি এক্সাম হলে যদি কখনো এমন হয় যে অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছ, ডিসএঙ্গেজ। দেখবো অনেকে কান্নাকাটি করতেছে, তোমার পাশে একটা মেয়ে কান্নাকাটি করতেছে, সামনে একটা ছেলে কান্নাকাটি করতেছে, ঠিক আছে? সব কিছু নার্ভাসনেসের কারণে, এটা কন্ট্রোল করা শেখা লাগবে। তো এক্সাম হলে মোটামুটি এই জিনিসগুলাই মেনটেন করতে পারলে এক্সাম ভালো হবে। অ্যাগেন আমি আরেকবার বলতেছি, কোন ভুল করা যাবে না। স্কিপ না করা, ঠিক আছে? স্কিপ করবা, একটা কোয়েশ্চেন গেল, তাতে কিছু আসে যায় না। 60টা কোয়েশ্চেনের মধ্যে মেবি যারা ফার্স্ট হয় তারা 55-56টা মতো করতে পারে, ঠিক আছে? তারাও 3-4টা বাদ দেয়। আর তুমি যদি 45-এর উপরে কারেক্টলি অ্যান্সার করো, তাহলে ইউ উইল এন্ড আপ ইন টপ 200-300 মোস্ট লাইকলি, যদি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয় আর কি। তো কোয়েশ্চেন বাদ দিতে দ্বিধা করার দরকার নাই, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই পানির বোতল নিয়ে যাওয়া। 3 ঘন্টার একটা এক্সাম, তোমাকে কিন্তু হল থেকে কোনো পানি প্রোভাইড করবে না। 500 মিলিলিটার একটা বোতল নেওয়া যায়, এটা লেখা আছে। সো পানি নিয়ে যাবা, যখন ওই যে নার্ভাস ব্রেকডাউনের দ্বার প্রান্তে, তখন গিয়ে তুমি পানি খাবা অ্যান্ড ব্রিথ করে নিজেকে একটু কাম ডাউন করবা। তো মোটামুটি এইগুলাই। এই কয়েকদিন ভালো মতো রিভিশন দাও, খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। বুয়েটেই পড়া লাগবে এমন না, বুয়েট একটা ইউনিভার্সিটি, এইভাবে ট্রিট করো। এক্সামটা জাস্ট নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করো, দ্যাটস ইট। আর কোনো কিছু মাথায় আনার দরকার নাই, মানুষ কী বললো বা আমার স্বপ্ন টপ্ন, এগুলো ম্যাটার করে না। ইন দ্য বিগার পিকচার এই জিনিসগুলো ম্যাটার করে না। পড়াশোনা করো, কারণ পড়াশোনা করতে ভালো লাগতেছে। এক্সাম দাও, এক্সামে ভালো করার ট্রাই করো, বাকিটা আল্লাহর হাতে, সত্যি কথা যেটা। সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। ইনশাল্লাহ বুয়েট ক্যাম্পাসে দেখা হবে। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।